আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ল লার্নার বিডি। আমি আছি আপনাদের সাথে শ্যামল মৃধা। আজকে আমি আলোচনা করব অস্টিন ইম্পারেটিভ থিওরি A to Z এবং তার সাথে কিভাবে আপনি একটি প্রেজেন্টেশন স্লাইড বানাবেন এবং স্লাইডে কি কি পয়েন্ট উল্লেখ করবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। আপনারা চাইলে অস্টিন ইম্পারেটিভ থিওরির প্রেজেন্টেশন টাইটেল হিসেবে অ্যান অ্যানালিটিক্যাল স্টাডি অফ জন অস্টিনস ইম্পারেটিভ থিওরি ব্যবহার করতে পারেন। আমি প্রেজেন্টেশনের টপিকগুলোকে মোট 7টি ভাগে ভাগ করেছি, যেমন ইন্টারাকশন, কনসেপ্ট অফ দ্য ইম্পারেটিভ থিওরি, এসেনশিয়াল এলিমেন্টস অফ ল অ্যাকর্ডিং টু অস্টিন থিওরি, sovereignty in Austin's theory, the contribution of the theory to the legal field, criticism of the Austin's imperative theory, and conclusion. ইন্টারাকশন। জন অস্টিন হলেন ঊনবিংশ শতাব্দীর একজন ইংলিশ লিগ্যাল ফিলোসোফার। তিনি সর্বপ্রথম ইম্পারেটিভ থিওরি বা পজিটিভিজম থিওরি আবিষ্কার করেন, তাই তাকে ইম্পারেটিভ থিওরির জনক বলা হয়। কনসেপ্ট অফ দ্য ইম্পারেটিভ থিওরি। চলুন তাহলে ইম্পারেটিভ থিওরির মূল বিষয়ে ধারণা নেওয়া যাক। অস্টিনের মতে সভরেন থাকবে একটি দেশের সব থেকে উপরে। সভরেন আইন তৈরি করবে, সেই আইন আসবে কমান্ড আকারে। অস্টিনের মতে আইন কখনো রিকোয়েস্ট আকারে আসবে না। সব থেকে গুরুত্বপূর্ণ হলো আইনের পিছনে অবশ্যই স্যাংশন থাকবে, অর্থাৎ কমান্ড মাস্ট বি ব্যাকেড বাই স্যাংশন। অস্টিনের মতে জনগণ থাকবে নিচে, সুতরাং ইম্পারেটিভ থিওরির স্ট্রাকচার হলো সভরেন প্লাস কমান্ড প্লাস স্যাংশন প্লাস সাবজেক্ট। এসেনশিয়াল এলিমেন্টস অফ দ্য ল অ্যাকর্ডিং টু অস্টিন থিওরি। অস্টিন থিওরির প্রধান 4টি প্রয়োজনীয় উপাদান আছে, তার মধ্যে যেমন সভরেন, কমান্ড, জেনারেল এবং স্যাংশন। আপনারা চাইলে এই পয়েন্টগুলো ইলাবোরেটলি আলোচনা করতে পারেন। Sovereignty in Austin's theory. The sovereign's power must be unlimited and indivisible. Number two, the sovereign must be clearly located and easily identifiable. Number three, the command of the sovereign must be considered. The contribution of the theory to the legal field. The এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টে আমি বলার চেষ্টা করব ইম্পারেটিভ থিওরি কিভাবে লিগ্যাল ফিল্ডে অবদান রাখে, লিগ্যাল ফিল্ডে গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ইম্প্যাক্ট রাখে জুরিসপ্রুডেন্সে। এই পজিটিভিজম থিওরি সাপোর্ট করে অন্যান্য থিওরিজদের সাথে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এইচ.এল. হার্ট। ক্রিটিসিজম অফ দ্য অস্টিন ইম্পারেটিভ থিওরি। Where there is no sovereign, there is no law. Against the morality, against the international law, customs cannot be source of law. Conclusion. From the above discussion, আমরা বলতে পারি অস্টিনের ইম্পারেটিভ থিওরি একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।